আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা নিজে আগে বাঁচো। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথাই বলা হয়েছে। আর এই শিক্ষা দেওয়ার বিষয়টাই আমি গত জুমায় বলতে গিয়ে যতটুকু পর্যন্ত বলতে পেরেছিলাম। এখন লক্ষ্য করেন, এই দুনিয়ার জীবনে যে মানুষগুলি নামাজি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তুমি নিজে বাঁচো, ওই মানুষটার দিকে তাকান। যে মানুষটা নিজে নামাজ পড়ে না, ওই মানুষটা কেমন করে বলবেন ওয়া আহলিকুম নারা, ওই মানুষটা কেমন করে বলবে ওয়া আহলিকুম নারা, আমার আহাল পরিবারদেরকে আমি জাহান্নামের আগুনের থেকে বাঁচার নির্দেশ দেই। লক্ষ্য করেন, যে মানুষটা নিজে জাহান্নাম থেকে বাঁচার কোনো কাজ করলো না, সে মানুষটা যদি তার পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচার আদেশ দেয়, তার পরিবার কি শুনবে? বলেন, তার পরিবার পরিজন কি শুনবে? শুনবে না। এর কারণেই আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে সমস্ত কর্মের দিকে আমাদের পুরুষজাত সন্তানদেরকে পাই, কিন্তু দিনের জন্যে আমরা নিজে যেমন গাফেল, আমাদের পুরুষজাত সন্তানদেরকেও আমরা বানিয়েছি অনুরূপ। তাই আমরা নিজে যেমন নামাজে আসি না, দিনের কাজে আসি না, আমাদের সন্তানদেরকেও আমরা ঠিক তেমনই বানিয়েছি। আমাদের সন্তানেরাও দিনের কাজে আসে না। আমি যে বলেছিলাম যে নিজে বাঁচো, এর 2 নাম্বার 3 নাম্বার অপশনের দিকে দেখেন। এই সূরার মধ্যে এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 3 নাম্বার অপরাধ ছিল আমাদের এইটা, যে আমরা জমিনে ইয়াতিম মিসকিনদেরকে খাবার দিতাম না। ইয়াতিম মিসকিনদের বিষয়ে আমাদের কোনো চিন্তা চেতনা ছিল না, কোনো মাথা ব্যথা ছিল না। জাহান্নামীরা যা বলবেন আমাদের 2 নাম্বার অপরাধ, যে আমরা এই দুনিয়ায় ইয়াতিম মিসকিনদের সম্পর্কে বেখবর ছিলাম, তাদের সম্পর্কে আমরা কোনো খবর রাখতাম না। এইটা আমাদের 2 নাম্বার অপরাধের কারণে আজকের এই সাকার নামক জাহান্নামে। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নিজে বাঁচো, যদি আপনি এই কর্মটা না করেন তাহলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। জাহান্নামের আগুন থেকে আপনি নিজে বাঁচবেন আর কোনো উপায় আপনার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আমরা বিভ্রান্তকারীদের সাথে মিলিত ছিলাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা সেদিন বলবেন আমাদের 3 নাম্বার অপরাধ হলো যারা এই জমিনে বিভ্রান্তি সৃষ্টি করে, যারা এই জমিনে অশান্তি সৃষ্টি করে, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করে, আমরা তাদের সাথে মিলিত ছিলাম, আমরা তাদের সাথে সঙ্গ দিতাম, আমরা তাদের দলবদ্ধ ছিলাম। এই অপরাধের কারণে আজকের এই দিনে সাকার নামক জাহান্নামে এসেছি। আপনি চিন্তা করেন, 3 নাম্বার অপরাধ যে আপনি কাদের সাথে মিশছেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন,
কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটার তার সাথে হাসর নাসর হবে এই দুনিয়ায় যার সাথে যার মহাব্বত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ায় তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার সঙ্গী বানিয়ে দেবে। আপনি এখন এই আয়াতের এবং হাদিসের দিকে লক্ষ্য করে আপনার জীবনের মানদণ্ড বিচার করেন। আপনি নিজের জীবনের দিকে মিলান, যদি মিলে যায় আপনি কোন পন্থায় আছেন, আপনি কাদের সাপোর্ট করছেন, আপনি বামপন্থী না ডানপন্থী আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ৩ নাম্বার অপরাধের কথা বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই জমিনে যারা বিভ্রান্তি সৃষ্টি করত আমরা তাদের সঙ্গ দিতাম, এর কারণে আজকের এই দিনে সাকার নামক জাহান্নামে জ্বলছি। তাহলে পারে আল্লাহ রাসূল যে বললেন যে দুনিয়ায় তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তোমার সঙ্গী হবে। তাহলে এই দুনিয়ায় যদি আপনি আলেম ওলামার সাথে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আলেম ওলামার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসর নাসর করে দেবে। এই দুনিয়ায় যদি আপনি চোরের সাথে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোরের সাথে সাক্ষাৎ করিয়ে দেবে। যদি এটা না হয় তাহলে আল্লাহ রসুলের এই হাদিস মিথ্যা। আপনার ক্ষমতা আছে যে আল্লাহ রসুলের একটা কথাকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আজকের এই দিনে সাকার নামক জাহান্নামে জ্বলার ৪ নাম্বার অপরাধ যে আমরা দুনিয়ার জীবনে কিয়ামতকে বিশ্বাস করতাম না। এটা কিন্তু জটিল শিক্ষণীয় বিষয়। এমন এমন কথা আছে যেগুলি মনে হবে যে না আমরা তো এগুলির সাথে সম্পর্কিত নই, আমরা এগুলির সাথে জড়িত নই, কিন্তু পরোক্ষভাবে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন অন্তরঙ্গভাবে ওই বিষয়ের সাথে আপনার সম্পর্ক। বাহ্যিক দৃষ্টিতে আপনি মনে করছেন যে আমি তো কিয়ামতকে বিশ্বাস করি, অভ্যন্তরিক দৃষ্টি দিয়ে আপনি তাকান যে না আপনার কাজ কর্ম কথাবার্তা চলাফেরা সম্পূর্ণটাই কিয়ামতকে অস্বীকার করার। এখন যদি আপনি বলেন হুজুর কেমন কথা, আমরা মুসলমান ইমানদার দাবি করি বলে তো আজকের এই দিনে জুমার নামাজ আদায় করতে মসজিদে এসেছি, কি কথা তাই না?